শেষ দিনের বেচাকেনা চলছে রাজধানীর কোরবানির পশুর হাটে। পশুর হাট থেকে বেচাকেনার খবর জানাতে খিলগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, পশুর হাটে ক্রেতা যে কমে গেল তার কারণ আসলে কি? পশুর দরদাম এখন কেমন দেখছেন জানাবেন আমাদের। সতীর্থ, এই শাহজাহানপুর খিলগা এই কলোনি মাঠে আমরা যেটি দেখছি যে গতকাল এবং পরশু মোটামুটি ভালোই গরু বিক্রি হয়েছে। অনেক গরু কিন্তু বিক্রি হয়ে গেছে, কিন্তু যেসব গরু এখনও বিক্রি হয়নি এই গরুগুলো এখনও কিন্তু অনেক হাজার হাজার গরু বা গবাদি পশু রয়েছে। সেই গবাদি পশুগুলো এখন প্রায় গতকালকের চেয়ে 20,000 থেকে 30,000 বা তার থেকে কম বেশি করে কিন্তু বিক্রি হচ্ছে। আপনি বলছিলেন যে এই গরুগুলোর দাম হঠাৎ কমে গেল, অর্থাৎ হচ্ছে আজকে যেমন বেশিরভাগ বৃষ্টি হয়েছে, এদিকে ক্রেতা সংখ্যা কমে গেছে। এছাড়া গতকালকে যারা বৃষ্টির কারণে বা গরমের কারণে মূলত গতকাল এবং পরশুই বেশিরভাগ ক্রেতা গরু কিনে নিয়েছেন। এই যেহেতু আজকে আমরা দেখছি যে হাটে গরুর চাইতে কিন্তু ক্রেতার সংখ্যা কম, এদিকে যখন চাহিদার চাইতে যখন যোগান বেশি দেখা গেছে তখন কিন্তু এই দাম পড়ে গেছে। এছাড়া ক্রেতারা দরদাম করছেন, অনেকে গতকাল বা পরশু যারা গরু কিনেছেন তারাও আজকে কম দামে গরু কেনার জন্য এখানে আসছেন। এখানে কিন্তু বিভিন্ন ব্যাপারীরা বিভিন্ন অঞ্চল থেকে এখানে গরু কিনতে এসেছেন, ব্যাপারীরা বিক্রি করতে এসেছেন। যারা 20টা 30টা 40টা বিভিন্ন পরিমাণ গরু নিয়ে এসেছেন গতকাল বা পরশু, যাদের লাভ হয়েছে তারাই মূলত আজকে কম দামে ছেড়ে চলে যাচ্ছেন। অনেকে দেখছি যে গরু ফেরত নিয়ে যাচ্ছেন, যেহেতু প্রায় অনেকে মনে করছেন যে আর দাওয়ার উঠবে না বা ক্রেতা আসবে না, এজন্য তাদের যখন দেখছেন যে অনেক লস হচ্ছে তখন কিন্তু অনেকেই বিক্রেতারা গরু ফেরত নিয়ে যাচ্ছেন। আমরা দেখছি সন্ধ্যা থেকে এই ফেরত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা একই সঙ্গে একটু আপনাকে জানিয়ে রাখি যে এরকম চিত্র কিন্তু বাংলাদেশের বা ঢাকা শহরের বিভিন্ন হাটে আমরা যখন ঘুরে এসেছি সব জায়গায় কিন্তু এই ক্রেতার সংখ্যা কমে গেছে। অনেকেই হচ্ছে গোখাদ্যের দাম যখন বেড়ে গেছে, গোখাদ্যের দাম বাড়ার কারণে তাদের অনেক ক্ষতি হবে বা যারা যে দামে কিনে এনেছেন তার চাইতে অনেক কম দামে কিন্তু গরু বিক্রি করে অথবা চলে যাচ্ছেন অথবা গরু নিয়ে চলে যাচ্ছেন। এই ছিল সতীর্থ এই হাট থেকে সবশেষ খবর রাখা। খিলগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। এবার যেতে চাই রাজধানীর বাইরে পশুর হাটের খবরে। সে খবর জানাতে সিলেটের কাজির বাজার থেকে সন্দীপন শুভ এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। শুরুতেই যেতে চাই শুভর কাছে। শুভ, শেষ দিনে হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন? আমরা রয়েছি কাজির বাজারে এবং আপনি যেমনটি বলছিলেন আসলে শেষ মুহূর্তের যে বেচাকেনা সেটি কিন্তু অনেকটাই জমে উঠেছে। তবে আমরা এখানে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে যেমনটি কথা বলেছি এবং আমরাও সরেজমিনে যেটা লক্ষ্য করলাম, এখানে আসলে আমরা আসার পরেই কিন্তু প্রায় 7 থেকে 8টি গাড়ি কিন্তু এখানে ঢুকেছে, বিশেষ করে যেগুলো কোরবানির পশু নিয়ে। কিন্তু আমরা দেখেছি যে সেই পরিমাণ গ্রাহক কিন্তু এখনও বা ক্রেতাদের সমাগম কিন্তু অনেকটাই কম আমরা দেখেছি। আমি যদি আপনাকে সিলেটের হাটের কথা বলি, সিলেট কিন্তু মহানগরীতে 7টি হাট রয়েছে, পাশাপাশি উপজেলাগুলোতে কিন্তু প্রায় 60টি হাট রয়েছে, অর্থাৎ মোট কিন্তু 67টি হাট রয়েছে। এবং আমি যদি বলি এবছরের প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, সেখানে কিন্তু বলা হচ্ছে যে 1,07,000-এর বেশি কিন্তু গরু বা কোরবানির পশু প্রস্তুত আছে, যার বিপরীতে কিন্তু কোরবানির চাহিদা রয়েছে 1,03,918-এর মতো, অর্থাৎ প্রায় 4,000-এর বেশি গরু কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের এখানে যে তথ্য বলছে, অর্থাৎ স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন আসলে তার চেয়ে বেশিও কিন্তু গরু এখানে উদ্বৃত্ত থাকতে পারেন, কারণ শেষ মুহূর্তে এসে যে পরিমাণ ভিড় থাকার কথা ছিল কিন্তু এখনও আমরা সেই ভিড়টি এখনও লক্ষ্য করছি না। এবং আপনি যদি দামের কথা বলি, দাম নিয়ে কিন্তু বেশ মিশ্র প্রতিক্রিয়া আমরা এখানে দেখেছি। কেউ কোনো ক্রেতা বলছেন যে আসলে যে পরিমাণ আসলে তারা আশা করে এসেছিলেন দাম হবে তার চেয়ে অনেক বেশি দাম কিন্তু হাঁকাচ্ছেন এখানকার বিক্রেতারা। আবার বিক্রেতারা বলছেন যে না, তারা ন্যায্য দামেই বিক্রি করছেন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আপনাকে আমি একটু জানিয়ে রাখি, এই হাটে কিন্তু র্যাব সহ পুলিশ সহ সবাই কিন্তু আইন শৃঙ্খলার ব্যাপারে যথাযথ ভূমিকা রাখার ব্যাপারে তারা সর্বদা জাগ্রত রয়েছেন। এবং আমাদেরকে বিশেষ করে র্যাব যেমনটি জানিয়েছে, তাদের কিন্তু মোট 12টি ইউনিট সিলেটে সর্বদা জাগ্রত রয়েছে এবং মেট্রোপলিটন পুলিশ কিন্তু বিশেষভাবে তারা ভূমিকা রাখছেন এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু এখনো পাওয়া যায়নি এবং নির্বিঘ্নে কিন্তু এখন
এখন এখানে কেনা বেচা চলছে, যদিও গরু কেনার খবরটি কিছুটা কম রয়েছে, বাজার এখনো পুরোপুরি জমে ওঠেনি, তবে আশা করা যাচ্ছে রাত যত গভীর হবে পশু বিক্রি ততই বাড়বে। এই ছিল সত্যি তো আমার কাছে সিলেটের কাজীর বাজার থেকে গরুর হাটের সর্বশেষ খবর। এবার যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী রাকিব। রাকিব, আপনার কাছে জানতে চাই বেচা কেনা নিয়ে ব্যাপারীরা কি বলছেন? সতীর্থ, শত শত গরুতে পরিপূর্ণ রাজশাহীর যে সিটি হাটটি ছিল সেটি এখন প্রায় শেষ, কেননা এখন সর্বসাকুল্যে 50 থেকে 60টি গরু রয়েছে, তারও কম থাকতে পারে। প্রত্যেকটি গরুই আসলে বিক্রি হয়েছে বলছে এখানে ব্যাপারীরা, এবং একেবারেই সকাল থেকে আমরা যেটি দেখেছি গরু বিক্রির ক্ষেত্রে সেটি হচ্ছে যে গরুর যে পরিমাণ আসলে দাম ছিল তাতে পর্যাপ্ত দাম পেয়েছেন ব্যাপারীরা। তবে এখনও পর্যন্ত যেই সমস্ত বড় গরুগুলো রয়েছে সেগুলো বিক্রি যেগুলো হয়নি, সেই ব্যাপারীরা খানিকটা আসলে চিন্তিত, কেননা তারা যেই পরিমাণ দাম দিয়ে গরু কিনেছিলেন এখন শেষ মুহূর্তে ক্রেতা সংখ্যা কম, তারা বিক্রি করতে পারছেন না, এবং অনেকে আছেন মাঝারি এবং ছোট গরু নিয়ে, তারা আশাবাদী যে আরও 2 ঘন্টার মধ্যে হয়তো সেগুলো বিক্রি হয়ে যাবে। তবে আজকের বাজারে ব্যাপারীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে প্রায় 2 থেকে 3 মণ ওজনের যে সমস্ত গরুগুলো সেগুলো 90 থেকে প্রায় 130-35 হাজার টাকায় কিন্তু আসলে বিক্রি হয়েছে। অর্থাৎ তাদের যে কাঙ্ক্ষিত দাম ছিল সেই কাঙ্ক্ষিত দামটি তারা কিন্তু পেয়েছেন, এবং একই সাথে পর্যাপ্ত পরিমাণ গরু এসেছিল এবং সেগুলো বিক্রিও হয়েছে। সুতরাং ব্যাপারীদের জায়গা থেকে কিন্তু তারা বলছেন যে এবারের বেচাকেনা, এবারের কোরবানি উপলক্ষে যে পরিমাণ আসলে তাদের টার্গেট ছিল সেটি তারা সম্পূর্ণ করতে পেরেছেন। তবে দেখা যাচ্ছে যে কোনো কোনো ব্যাপারীদের একাধিক গরু থাকায় তারা 5টা গরুর মধ্যে হয়তো 4টি বিক্রি করতে পেরেছেন, 1টি নিয়ে রয়েছেন। সুতরাং সেটি বিক্রি সম্পন্ন হলে তাদের পরিপূর্ণ লাভের অঙ্কটা তারা কষতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমরা বলে রাখি যে রাজশাহীতে যে পরিমাণ আসলে গরুর চাহিদা ছিল ঠিক সেই পরিমাণই আসলে হাটে পর্যাপ্ত পরিমাণ মজুদ ছিল, এবং এই মজুদের বিপরীতে যারা এসেছেন তারা অধিকাংশই আসলে শহুরে ক্রেতা, যার কারণে কোনো কোনো ব্যাপারীদের থেকে আমরা শুনেছি 5 থেকে 7 হাজার টাকা গরু প্রতি আসলে লাভ তুলতে পেরেছেন তারা। যদিও সকালের দিকটায় খানিকটা আসলে দরপতন ছিল, তারপরে বেলা 12টার পর থেকে আসলে এই গরুর দামটি উঠতে শুরু করে, এবং বিকেল নাগাদ কিন্তু বেচাকেনা সবচেয়ে বেশি ভালো হয়েছে। হাটের ইজারাদার যারা আছেন তারা যেটি বলছেন যে এবারের বেচাকেনায় কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে আসলে এখানে গরু পেয়েছেন, মজুদ পেয়েছেন, এবং সেটির বিক্রি হয়েছে। এখনো পর্যন্ত তারা একেবারে আরও 2 থেকে 3 ঘন্টা যারা ব্যাপারীরা এখানে আছেন তাদেরকে সাপোর্ট করবেন, এবং এখানে আলোর ব্যবস্থা করা হয়েছে, এবং তারা আশা করছেন বাকি যে গরুগুলো রয়েছে সেটি বিক্রি করতে সক্ষম হবেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সব শেষ। রাজধানীর বাইরে পশুর হাটের খবর জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন শুভ এবং রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন রাকিব।